বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক এবং টেস্টি একটি বিস্কুট রেসিপি। তো আপনারা না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তবে সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। দুর্দান্ত স্বাদের এই বিস্কুট তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি একটি ডিম নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। সব উপকরণগুলো আমি একটি চামচের সাহায্যে ভালো করে বিট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটাকেও এখন আমি 30 সেকেন্ডের মতো ভালো করে বিট করে নেব, যাতে চিনিটা থেকে পানিটা ছেড়ে দেয়। যখন চিনি ডিম সবগুলো আমার ফ্যাটানো হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড। বিস্কুট তৈরি করার জন্য সুন্দর একটা কালার আসবে, এর জন্যই আমি অরেঞ্জ কালার ফুডটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবং দিতেও পারেন। যখন আমি এই কালারটাও আমি মিক্সড করে নিয়েছি, তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। এরপরে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। যখন চামচ থেকে আমার মিক্সড করা হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে একটি ডো তৈরি করে নেব। বিস্কুট তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন অতিরিক্ত বেশি শক্ত হয়ে না যায়, আবার নরমও না হয়ে যায়। ঠিক এরকম একটা পারফেক্ট ডো আপনাকে তৈরি করে নিতে হবে। চলুন আমি বিস্কুটগুলো তৈরি করে দেখাচ্ছি। তো ডোটাকে আমি সরাসরি বোটে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি ছোট্ট একটা লেচি নিয়ে নেব। এটাকে আমি একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এরপর 2 সাইড চেপে একটু লম্বা করে আমি লম্বি একটি শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আপনারা বুঝতেই পাচ্ছেন, আমি আঙুল দিয়ে চেপে চেপে লম্বা একটি শেপ দিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের যে চামচগুলো থাকে, ওই থেকে আমি দেখতেই পাচ্ছেন দাগ টেনে একটা খুব সুন্দর ডিজাইন তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে বিস্কুটটা, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি সবসময় চেষ্টা করি স্বল্প উপকরণে এবং হাতের কাছে থাকা সব জিনিস দিয়েই কিন্তু দুর্দান্ত সাথে দারুণ দারুণ রেসিপি শেয়ার করার জন্য। আপনাদের সুবিধার্থে আমি একই প্রসেসে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিলাম। তো একই প্রসেসে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে, এখনই কিন্তু অনেকটা ইয়ামি ইয়ামি লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। ভিউয়ার্স, সবার মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই বিস্কুটগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু উষ্ণ গরম করে নিয়েছি। এরপর আমি সব বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে 4 থেকে 5 মিনিটের মতো নর্মাল আঁচে রেখেই কিন্তু ভেজে নেব, কারণ বিস্কুট ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার পাওয়ারটা অতিরিক্ত দিতে যাবেন না, তবে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে, খুব বেশি সফট হবে না এবং ক্রিস্পি হবে না। বিস্কুটগুলো যখন সব দেওয়া হয়ে গিয়েছে, আমি তখন উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে বিস্কুটগুলো উপর দিয়েও খুব সুন্দর হয়। ভিউয়ার্স, এই বিস্কুটগুলো কিন্তু আপনারা কৌটায় রেখে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি বাহির থেকে কিনে খাওয়ার চেয়ে যদি আপনি হাতে তৈরি করতে পারেন, তবে কিন্তু আরও বেশি টেস্ট হবে, কারণ এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। আর আপনি নিজের হাতে যখন করবেন, তার আনন্দটাই কিন্তু আলাদা। তো আশা করি আপনারা আমার এই রেসিপিটি বা আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। এরকম আরও দুর্দান্ত রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চাই আপনাদেরকে শেখানোর জন্য, যদি আপনারা শেখেন তবে সেক্ষেত্রে আমার ভালো লাগবে। তো এরকম আমি 3 থেকে 4 মিনিটের মতো যখন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি সম্পূর্ণভাবে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু কমও ভাজতে পারেন বা খুব সুন্দর আরও একটু ডিপ কালার করতে পারেন, তবে এই কালারটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি ঠিক এরকম কালার করে তুলে নিয়েছি। তেল ঝরিয়ে আমি বিস্কুটগুলো তুলে নিচ্ছি এবং আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লাগছে।
আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা নিয়মিত এই চ্যানেলটাকে ফলো করবেন, কারণ আমি চাই সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহজভাবে কিছু শেখাতে। আপনারা শিখতে পারলেই তবে আমি ধন্য। আল্লাহ হাফেজ।